আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 177 ও 178 পৃষ্ঠার জ্যামিতিক অঙ্কগুলো করব। এখানে 177 পৃষ্ঠায় দেখো কতগুলো কোণের ছবি দেওয়া হয়েছে। এই কোণগুলিকে চাঁদার সাহায্যে মাপতে বলা হয়েছে। এর আগের ভিডিওতে আমরা চাঁদার সাহায্যে কিভাবে কোণ মাপতে হয় সেগুলো আমরা শিখে গেছি। যদি তোমরা আগের ভিডিও মিস করে যাও তাহলে অবশ্যই দেখে নিতে পারো। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির একটি লিংক অবশ্যই দিয়ে দেব। তাহলে চলো আজ আমরা এই কোণগুলোর মান চাঁদার সাহায্যে মেপে দেখি কোণগুলি কত কত ডিগ্রি আছে। এই কোণটির নাম হলো PQR। এই PQR কোণের মান আমরা যদি চাঁদার সাহায্যে মাপি তাহলে দেখো এই কোণটির মান হচ্ছে 50 ডিগ্রি কোণ। এখানে আমরা লিখে দিই এটি হলো 50 ডিগ্রি কোণ। তারপর এই কোণটি ABC কোণ। এই কোণটিকে যদি আমরা চাঁদার সাহায্যে মাপি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কোণটি হলো 90 ডিগ্রি। কিভাবে আমরা চাঁদাটিকে ধরছি নিশ্চয়ই তোমরা খেয়াল করছো। চাঁদার সাহায্যে কোনো কোণ মাপতে গেলে অবশ্যই এই যে চাঁদার এই পয়েন্টটি আর এই যে সরলরেখা এই দুটিকে আগে এর সাথে এই বিন্দুর সাথে আর এই সরলরেখার সাথে একদম মিল করে নিতে হবে, তাহলেই সঠিকভাবে কোণটি কিন্তু মাপা যাবে। যদি উল্টোপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু কোণের মান সঠিকভাবে বের হবে না। ঠিক এমনভাবেই সঠিকভাবে ধরে নিলে দেখো সঠিকভাবে আমরা কোণটির মান নির্ণয় করতে পারছি। তারপর এই কোণটি DEF, এই কোণটির মান কত দেখো, এই কোণটির মান হলো 120 আর 130-এর মাঝামাঝি একটি জায়গায় আমরা ধরে নিলাম 123 ডিগ্রি। আমরা এখানে লিখি 123 ডিগ্রি কোণ এটি। তারপর এই কোণটি ABC কোণ, এই কোণটির মান দেখো এটি একদম সরল রেখা। তাহলে সরল রেখার মতো যে কোণটি তার মান হবে 180 ডিগ্রি। তাই এটি আর মাপার দরকার নেই। যদি মাপার চেষ্টা করো তাহলেও দেখতে পারবে যে যদি আমরা এই দিক থেকে ধরি তাহলে একদম এদিক থেকে ধরলে 90, 110, 150, 160, 180। আবার যদি বাদিক থেকেও মাপো তাহলেও দেখো 180 ডিগ্রি কোণ হবে। তাই এই কোণটির মান 180 ডিগ্রি। আবার এই কোণটি FED, এই কোণটির মান কত? দেখো এই কোণটির মান বের হচ্ছে 20 ডিগ্রি। তাহলে আমরা লিখি এই কোণটির মান 20 ডিগ্রি। তারপর RQP, এই কোণটির মান কত? এই কোণটির মান আমরা বের করতে পারবো 160 ডিগ্রি। এই দিক থেকে মাপতে হবে, অর্থাৎ এই সরলরেখাটি যেদিকে আছে সেই দিক থেকে কিন্তু আমরা মাপব। এই দিক থেকে মাপলে দেখো 160 ডিগ্রি। কখনোই এই সরলরেখার যেদিকে আছে আমরা সেই দিক থেকেই মাপব, উল্টো দিক থেকে মাপলে কিন্তু আমাদের কোণ মাপা ভুল হয়ে যাবে। তাই আমরা এখানে মেপে পাচ্ছি 160 ডিগ্রি কোণ এটি। আমরা এখানে লিখলাম 160 ডিগ্রি। 178 পৃষ্ঠায় দেখো একদম উপরে একটি ছক দেওয়া হয়েছে। এই ছকটি আমাদের পূরণ করতে হবে। আমরা এখানে রং করতে বলা হয়েছে। রং করতে গেলে অনেক সময় লাগবে, আমরা টিক দিয়ে করে দিই। দেখো 40 ডিগ্রি কোণ, 40 ডিগ্রি কোণকে আমরা কি কোণ বলবো? সূক্ষ্ম কোণ। অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণকে আমরা সূক্ষ্ম কোণ বলি। এবার 90 ডিগ্রি কোণ কী কোণ? 90 ডিগ্রি কোণ হলো সমকোণ। সমকোণের এখানে একটি টিকমার্ক দিলাম। 100 ডিগ্রি কোণ কী কোণ? 100 ডিগ্রি কোণ হলো স্থূল কোণ। আমরা জানি 90 ডিগ্রির চেয়ে বেশি যদি হয় কোনো কোণ তাহলে তাকে আমরা বলবো স্থূল কোণ। এবার 160 ডিগ্রি সেটি হবে স্থূল কোণ। 10 ডিগ্রি সেটি হবে সূক্ষ্ম কোণ। 180 ডিগ্রি সেটি হবে সরল কোণ। 180 ডিগ্রি কোণকে আমরা সরল কোণ বলি। 130 ডিগ্রি সেটি হবে স্থূল কোণ। 80 ডিগ্রি সেটি হবে সূক্ষ্ম কোণ। 50 ডিগ্রি সেটিও সূক্ষ্ম কোণ। এইভাবে আমরা এই ছকটি পূরণ করে ফেললাম। তারপর দেখো এখানে ঘড়ির কাঁটার সাহায্যে আমাদের কোণ দেখানো হয়েছে আর এখানে কয়েকটি শূন্যস্থান দেওয়া হয়েছে।
চলো দ্রুত সেই শূন্যস্থানগুলো পূরণ করে ফেলি। এখন ঘড়িতে কটা বাজে দেখো, দেখতে পাচ্ছ বড় কাঁটাটি 12-র ঘরে আর ছোট কাঁটাটি 3-এর ঘরে। তাহলে এখন 3টে বাজে। 3টে বাজলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পরস্পর কত ডিগ্রি কোণে আছে? এখানে 90 ডিগ্রি কোণে আছে। এর আরেক নাম কি? এর আরেক নাম হলো সমকোণ। তারপরে দেখো ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণে আছে। এখানে দেখলে আমরা বুঝতে পারছি এটি 180 ডিগ্রি কোণে আছে। এই কোণের আরেক নাম কি? সরল কোণ। এখানে সরল কোণ আমরা লিখে দেব। 180 ডিগ্রি কোণকে কি বলা হয়? সরল কোণ। তারপরের ঘড়িতে দেখো এখন ঘড়িতে কটা বাজে? এখন ঘড়িতে দেখো 2টো বাজে। বড় কাঁটাটি অর্থাৎ মিনিটের কাঁটাটি 12-র ঘরে আর ঘন্টার কাঁটাটি 2-এর ঘরে। তাহলে 2টো বাজে। এইবার ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে এটিকে মাপলে আমরা দেখি কত ডিগ্রি কোণ পাই। আমরা যদি মাপি মোটামুটি আমরা পাচ্ছি যে এটা প্রায় 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমরা লিখব এটি 60 ডিগ্রি কোণ করে আছে। তারপরের ঘড়িতে এখানে দেখো এখন ঘড়িতে কটা বাজে? এখন ঘড়িতে 4টে বাজে। ঘন্টার কাঁটা 4-এর ঘরে আর মিনিটের কাঁটা 12-র ঘরে। তাহলে 4টে বাজে। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে আমরা একটু মেপে দেখি। এখানে আমরা মেপে দেখতে পাচ্ছি যে এদিক থেকে ধরলে এখানে 110, 120, মোটামুটি 110 আর 120-র মাঝামাঝি 115 ধরি। তাহলে 115 ডিগ্রি কোণ করে আছে। এই রকমভাবে তোমরা যে কোনো কোণের মান নিজেরা নির্ণয় করতে পারবে। এটি প্র্যাকটিস করো। চাঁদার সাহায্যে তোমরা যে কোনো কোণ আঁকা শুরু করো এবং সেই কোণগুলি চাঁদার সাহায্যে নির্ণয় করো যে সেই কোণগুলির মান কত। তাহলে তোমরা খুব দ্রুত কোণ মাপা শিখে যাবে। আশা করি ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।